বর্ষাকাল বা শীতকাল দুটো সময়ে পিঠে খেতে বেশ ভালোই লাগে। আর এরকমই যদি মুচমুচে খাস্তা পিঠে হয় তাহলে তো কোনো কথাই নেই। বর্ষাকালে এরকম একটা মুচমুচে খাস্তা চালের গুঁড়ো দিয়ে পিঠের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন, খেতে এতটা ভালো হবে মনে হবে রোজ বানিয়ে খাই। যাকে খাওয়াবেন আপনার থেকে রেসিপি জানতে চাইবে আর আপনার প্রশংসা করবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আর একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে দারুণ স্বাদের একটা পিঠের রেসিপিতে স্বাগত। তো দেখলেন তো কতটা মুচমুচে খাস্তা হয়েছে, ওপরটা যতটা মুচমুচে ভেতরটা ঠিক ততটাই খাস্তা। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। 1 চামচ ঘি দিতে হবে। ঘি না থাকলে সাদা তেলও দিতে পারেন। ভালো করে ঘিটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এখন কিন্তু একটা ডো রেডি করব। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপ দুধ। এখানে প্রায় 400 ml এর মতন দুধ দিয়ে দিলাম। ফ্লেমটা লোতে আছে। তারপরে খুব ভালো করে দুধটা গরম করে নিতে হবে। এই সময় ফ্লেমটা হাইতে করে দিলাম। আর দুধ দেওয়ার সময় ফ্লেমটা লোতেই রেখেছিলাম। আর এইভাবে অল্প করে একটু ঘি দিয়ে দিলে যখন ডোটা রেডি করা হবে ডোটার কড়াইয়ের নিচে আটকে যাবে না। এখন দুধ খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছি। ফ্লেমটা একেবারেই লোতে করে দিলাম। আর 1 কাপের মতন দিয়ে দিলাম চালের গুঁড়ো। বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। যতটা আমি দুধ দিয়েছিলাম তার হাফ আমি চালের গুঁড়ো নিয়েছিলাম। 2 কাপ দুধের জন্য 1 কাপ চালের গুঁড়ো দিতে হবে। আর 1 চিমটের মতন লবণ দিতে হবে। যে কোনো পিঠেতে অল্প করে একটু লবণ দিলে খেতে দারুণ লাগে। আর দিয়ে দিচ্ছি গ্রেট করা নারকেল। নারকেল কোড়া চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে নারকেল কোড়াটা দিলে পিঠেটা খেতে অনেক বেশি ভালো হবে, বা বলতে পারেন স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। গুড় না থাকলে চিনিও দিতে পারেন। এখানে আমি 3 চামচের মতন গুড় দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণ কম বেশি করতে পারেন। আমি এখানে 3 চামচ গুড় দিয়েছিলাম আর ফ্লেমটা কিন্তু লোতেই আছে। এখন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে একটা ডো রেডি করতে হবে। আর এই পিঠে খেতে এত ভালো হয়, বর্ষাকালে এই পিঠেটা খেতে দারুণ লাগে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আপনাদের খেয়ে কেমন লাগলো। ঠিক এইভাবে প্রথমে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে। আর এই সময় যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর খুব ভালো করে চালের গুঁড়োগুলো রান্না হবে না, তাহলে পিঠেটা খেতেও ভালো লাগবে না। তাই লো ফ্লেমে একটু টাইম নিয়ে ডোটা রেডি করতে হবে। এতে পিঠেগুলো দারুণ টেস্ট হবে আর বানানো একেবারেই সহজ। যখন দেখবেন সমস্ত কিছু ভালো করে মিশে গেছে আর ডোটা একটু ঘন হয়ে আসছে, তখন এর মধ্যে কিছুটা পরিমাণ ময়দা দিতে হবে। বেশি না, 3 চামচের মতন ময়দা দিতে হবে। অল্প একটু ময়দা দিলে পিঠেগুলো ভাজার সময় তেলে আর ভেঙে যাবে না, বা পিঠেগুলো রেডি করতেও অনেক সুবিধা হবে। খুব ভালো করে লো ফ্লেমে একইভাবে ময়দাটা মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু 2 মিনিটের মতন নাড়াচাড়া করলেই দেখতে পাবেন খুব ভালো করে কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে ডোটা। আর এরকমই একটা ডোতে পরিণত হয়ে যাচ্ছে। খুব বেশি টাইটও না, খুব বেশি নরমও না। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। তারপরে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। হাত দেওয়া যাবে এরকমই গরম আছে। এই সময় ডোটাকে আর একবার ভালো করে মেখে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে ডোটা অনেকটাই শক্ত হয়ে যায়। তাই যখন হালকা গরম থাকবে, একেবারে হালকা গরম, হাত দেওয়া যাবে এরকমই হালকা গরম অবস্থায় খুব ভালো করে মেখে নিতে হবে ডোটা, এতে অনেকটা নরম হয়ে যাবে। পিঠেগুলো রেডি করতেও সুবিধা হবে। এবার অল্প করে অংশ হাতের মুঠোর মধ্যে নিতে হবে। এই সময় আমি কিন্তু একটু খুলে রেখেছি, তবে অনেকগুলো রেডি করার সময় কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে রাখবেন, তাহলে ডোটা আর শক্ত হবে না। পিঠেগুলো ঠিক এইভাবে রেডি করতে হবে। অল্প করে অংশ হাতের মুঠোর মধ্যে নিতে হবে, দুদিক এরকম করে একটু সরু করে নিতে হবে। এতে পিঠেগুলো দেখতে ভালো লাগবে। আপনারা কিন্তু চাইলে লম্বা ল্যাংচার মতনও বানাতে পারেন, বা গোল গোলাপ জামুনের মতনও বানাতে পারেন। তবে আমি এখানে এরকমই করে একটু শেপটা দিয়েছি, এতে পিঠেগুলো দেখতে দারুণ লাগবে। এরকমই করে একটু গোল করে নিতে হবে। গোলগুলোকে দুদিক দিয়ে একটু সরু করে নিতে হবে, এতে পিঠেগুলো দেখতে খুব সুন্দর লাগবে। সমস্ত পিঠেগুলো ঠিক একইভাবে রেডি করে নিতে হবে। এবার সমস্তগুলো রেডি করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। সমস্ত পিঠেগুলো রেডি করা হয়ে গেছে। এবার এই পিঠেগুলোকে ভেজে নিতে হবে। আর এই পিঠেগুলোকে ভেজে আপনারা 2-3 দিনও রেখে দিতে পারবেন, খেতে খুব ভালো হয়। আর যখনই মন চাইবে খেয়ে নেবেন। পিঠেগুলো ভাজার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছিলাম।
তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে পিঠেগুলোকে এক একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত পিঠেগুলো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাফ করেও ভেজে নিতে পারেন, তবে এখানে আমি সমস্ত পিঠেগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়েছি। আর আমি এখানে খুব বেশি পরিমাণ পিঠে বানাচ্ছিও না। 1 কাপ চালের গুঁড়ো দিয়ে এই কটাই পিঠে রেডি করা গেছে। এবার আপনারা চাইলে পরিমাণটা কম বা বেশি করতে পারেন, তবে পিঠেটা খেতে এতটা ভালো হয় একটু বেশি করেই বানিয়ে নেবেন, নাহলে কিন্তু পরে আফসোস হবে। এখন ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, পিঠেগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। একটু টাইম নিয়ে পিঠেগুলোকে ভাজবেন, তাহলে পিঠেগুলোর ওপরটা অনেক বেশি মুচমুচে হবে আর ভেতরটা ঠিক ততটাই খাস্তা হবে। উল্টে পাল্টে 2 মিনিটের মতন এরকমই নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক এইভাবে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পিঠেগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এতে দেখতে যত না ভালো হয়, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। একইভাবে পিঠেগুলোকে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এর থেকে আর বেশি লাল করে ভাজবো না, মোটামুটি 7-8 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়বে। এখন ভেজে নেওয়া পিঠেগুলোকে তুলে যে কোনো একটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে। তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবেন। আর এই পিঠের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।